প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে জ্বালিয়ে দেব করবো ছাড় খার নিতুকে না পেলে ভিক্ষে নেন ভালো কথা, সব ফকিরই তো গজল বলে ভিক্ষে নেন, আমি দেখি গান বলে ভিক্ষে নেন, ব্যাপার কি? মিয়া আপনি জানেন না এখন গজল বললে কেউ ভিক্ষা দেয় না, এখন গান বলে ভিক্ষা নিতে হয়। তবে আপনি কোন যুগে আছেন? এটি বরবাদের যুগ। আমার রাস্তা হলো বরবাদ ফকির। ভালোই ভালোই ভিক্ষা দিয়ে দে, নয়তো তোর বাড়ি ঘর আমি বরবাদ করে ফেলাবো। না না ভাই, আপনাকে বাড়ি ঘরে বরবাদ করে দিতে হবে না, দান আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি। ভাই না, যদি ভিক্ষা না দাও আমারে তোর বাড়ি ঘর আমি শাখা করে দিবনি। দুনিয়া আমার, কেউ যদি আমার ভিক্ষা না দেয় তাহলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দেবো। দেখছো ওটা কে? আর ও তো একটা সামান্য মেয়ে, বাসন কোসন মাজতেছে। ওই আবার শুরু করলো। আরে ও কোনো সাধারণ মেয়ে নয় রে মোল্লা, ও আমার নিতু নিতু নিতু। আরে এ তো আমার নিতুই, আমার তো কোনো মিশে না, আমার নিতু। আরে নিজেও বলবে আমাকে নিয়ে শুতে হবে। আমরা তখন মানুষকে বরবাদ বানাতে পারবো না, আমার ওস্তাদ মনে হয় আমাকে বরবাদ বানাবে। বাবা আমি পারবো না। আরে নিতু, তোমাকে এরকম কাজ করতে হবে না, তুমি দেখছো তোমার চেহারার কি অবস্থা হয়েছে। চলো তুমি আর আমি গিয়ে দেখতে পাবো, তোমার একটা প্লেট আমার একটা প্লেট, চলো। কিসের নিতু কা নিতু? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। নিতু, তুমি যদি আমার সাথে না যাও আমি কিন্তু সবকিছু বরবাদ করে দেবো। আরে ধুর মিয়া, আমার জামাই পিছনে আছে, যদি শুনতে পাই আমি পিছন দিয়ে বলবো। নিতু, তুমি যতই ছদ্মবেশে থাকো না কেন, আমি আমার অন্তরের চোখ দিয়ে তোমাকে আমি চিনে ফেলেছি। নিতু, তাছাড়া তোমার হাত আগে ছিল তুলার মতো নরম, এখন তোমার হাত একটা ইটের মতো শক্ত হয়ে গেছে। রে আমার ঘরে হাত কি ধরছে রে? কি রে তুই মোর ঘরে হাত ধরছিস কে? আর কোনদিন তো এই গ্রামে দেখি না আমার বউয়ের হাত ধরছিস। খারাপ থেকে ব্যাগ এখানে গেল, মোল্লা কোথায়? এই খারাপ সময় মোল্লা আমাকে ছেড়ে চলে গেল। আমার নাম হলো বরবাদ ফকির। আমি সোনা দানা হীরা জহরত কিচ্ছু চাই না, আমি আপনার কাছে আপনার বউকে ভিক্ষা চাই, ভিক্ষা দেন। এতক্ষণ ধরে আমি তোর কিছু বলি নাই, তুই আমার বউরে চাস। আমি